হাফিজি মাদ্রাসার সাপ্তাহিক শিক্ষা সেমিনারে বসে কিছু শিক্ষার মতো অভিযান করলেন। শেয়ার থেকে এর দরবারে আমরা সকলে মন থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বর্ষিত হোক আমাদের নবী আখির নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে যে আয়াতে কারীম পাঠ করছি এবং যে হাদিস পাঠ করছি, আলেমের ফজিলত উলামায়ে কেরামের সম্পর্কে আলোচনা করা হয়েছে। তিনি আলেম হাসিল করা প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ফরজ ও অপরিহার্য কর্তব্য। মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। এই মানুষের মর্যাদা এবং সৃষ্টির মূল ভিত্তি হল আলেম। এই আলেম দ্বারাই মানুষকে ফেরেশতার চেয়ে মর্যাদার অধিকারী বেশি দান করা হয়েছে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সর্বপ্রথম তাকে আলেম শিক্ষা দিয়েছেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بهؤلاء إن كنتم صادقين। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখালেন সমস্ত সমুদ্রের নাম। এরপর তাকে সমস্ত সমুদ্রের ফেরেশতাদের সামনে উপস্থাপন করালেন। এরপর বললেন আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আমাকে এই সমুদ্রের নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। সূরাতুল বাকারা আয়াত নম্বর 21। এই আলেম শিখানোর পর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পরীক্ষা দিলেন। তিনি যখন পরীক্ষায় কামিয়াবি হাসিল করলেন তখন তাকে ফেরেশতা দ্বারা সম্মানিত করা হল। তারপর তার খাওয়া আরাম আয়েশের ব্যবস্থা করলেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজাকা ওয়া জান্নাতুকা ওয়া কুলা মিন্না রাগাদান হাইসু শি'তুমা। হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করো এবং যা চাও, যে পরিমাণ চাও, যেখান থেকে চাও, পরিতৃপ্ত সহকারে খাও। আল্লাহ তাআলা সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তারপর শিক্ষার ব্যবস্থা করলেন। তার খাওয়ার, তার পড়া, তার দিক সবকিছুই তার সৃষ্টির ব্যবস্থা করে শিক্ষার ব্যবস্থা করলেন। তারপর বললেন যে ব্যক্তির শিক্ষা নাই, যে ব্যক্তির কোনো আলেম নাই, সে ব্যক্তির কোনো মান সম্মান নাই। মানুষ হিসেবে বাঁচবার জন্য, যে বিকাশ ঘটাবার জন্য যে আলেম প্রয়োজন, অর্থাৎ আলেম গভীর জ্ঞান অর্জনের প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আলেম গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। সকলে আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. قرآني في قلبي دوما يغمرني من فيض ضياء آيات المولى تدفعني